তুমি কিন্তু সকলের কাছে অ্যান্সারেবল হয়ে যাবে, কেউ তোমাকে ছেড়ে কথা বলবে না। সব থেকে বড় কথা, তুমি এই সিদ্ধান্তটা কেন নিচ্ছ? কি বললে? হ্যাঁ বৌঠান, আমিও জানতে চাইছি এই সিদ্ধান্তটা তুমি কেন নিলে। বৌঠান, এখানে অনেক রকম কথা হচ্ছে, তুমি বলো প্লিজ। আমি কি তোমাকে এমন কোনো কথা বলেছি, এমন কোনো প্রস্তাব দিয়েছি যাতে তোমার মনে হয়েছে তুমি চন্দ্রকে ডিভোর্স দিতে পারো? আমি বারবার বলছি লড়াইটা আমার একার লড়াই, সিদ্ধান্তও আমার একার সিদ্ধান্ত। তাহলে তুমি এখানে আসছো কোত্থেকে? সেটাই তো ক্লিয়ার হওয়ার দরকার। প্লিজ ওদেরকে বলো যে আমি তোমাকে এই সিদ্ধান্তটা নিতে কোনোভাবে প্রভোগ করিনি। অনেক রকম কথা হচ্ছে বৌঠান, আমার এই গ্লানির জীবন, এই অভিযোগের জীবনটা ভালো লাগছে না। না, তুমি আমাকে প্রভোগ করবে কেন? তোমার তো প্রভোগ করার কথাও না। সবাই যা বলছে তারা ভুল বলছে, তাদের মনের কালিমা মিশিয়ে কথাগুলো বলছে। তার মানে সেটাকে সত্যি ধরে নিতে হবে, তার তো কোনো মানে নেই। কিন্তু আমার কাছে তো এখনো পরিষ্কার হলো না বুড়ি যে তুই কি চাইছিস। আমি ডিভোর্স চাইছি। না দেখ বুড়ি, সে তো আমরা শুনলাম তুই ডিভোর্স চাইছিস, কিন্তু কেন চাইছিস সেই উত্তরটা কিন্তু এখনো অব্দি দিলি না তুই। তখন থেকে একই কথা বলে যাচ্ছ দাদা ভাই। চাইছি এটাই বড় কথা, কেন চাইছি এটা বড় কথা নয়, অন্তত তোমাদের কাছে তো তাই। মা, আমাদেরও তো কৌতূহল হতে পারে, আমরাও তো তোমার ছেলে মেয়ে, আমাদের সবকিছু জানার অধিকার আছে। বলো তুমি। হ্যাঁ মা, প্লিজ বলো, কেন এরকম একটা অদ্ভুত সিদ্ধান্ত তুমি নিতে চাইছো? কারণ আমি তোমার বাবার সঙ্গে থাকতে পারবো না। কেন, কি করেছি আমি কমলিনী? আমি চলে যাওয়ার আগে তো তুমি ঠিকই আমার সঙ্গে থাকতে পারতে। তখন তো আমি একজন পুতুলের মতো মেয়ে ছিলাম। তুমি যা বলেছ আমি তাই শুনেছি। তোমার অনেক বিষয়ে আমি আপত্তি করে উঠতে পারিনি, তার কারণ আমার সেই সাহস ছিল না। তখন আমি এটাই বিশ্বাস করতাম যে স্বামীর কথা শোনাই স্ত্রীর একমাত্র ধর্ম, সেই স্বামী যেরকমই হোক না কেন। এখানে অনেকেই জানে যে স্বামী হওয়ার সুবাদে তুমি আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছো। স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে মাঝে মাঝে এরকম ভুল বোঝাবুঝি, বনিবনার অভাব, এটা তো খুবই স্বাভাবিক। আরে বানিয়ে বানিয়ে কথা বলছে, বানিয়ে বানিয়ে কথা বলছে। এখন তো বানিয়ে কথা বলবে, ও যে ডিভোর্স করবে তাতে তো এই কথাগুলো লাগবে না। তা নয়, দাদা ভাই বৌদি ভাইকে অকারণে অনেক শাসন করেছে, তার সাক্ষী আমি আছি। কিন্তু বৌদি ভাই সেটাই কি শুধু কারণ? শুধু কি সেই জন্যই তুমি দাদা ভাইয়ের সঙ্গে থাকতে চাও না? বলো বলো, একমাত্র সেই জন্যেই? সেদিন আমি ওগুলো মেনে নিয়েছিলাম, কিন্তু যার যা স্বভাব, সেই স্বভাব থেকে সে কোনোদিনও বেরোতে পারে না। তোমার দাদা ভাইয়ের এই যে স্বভাব, সবাইকে ওভার পাওয়ার করা, সবার উপর কমান্ড করা, আমি নিশ্চিত যে সেই স্বভাব এখনো যায়নি। আজ যদি আমি ওনার সঙ্গে সংসার করতে যাই, আমি জানি যে আজও উনি সেই ব্যবহারই আমার সঙ্গে করবেন, আর আমি সেটা সহ্য করতে পারবো না। ওই যে বললাম, আজকের আমি বদলে গেছি, আজকের আমি সেই আমি না। এই আমি অন্য কোনো মানুষের অমান্য সহ্য করতে পারবো না, তাই তার থেকে দূরে থাকাই ভালো। কখন কি হবে তার জন্য তুমি আগামী এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ? চন্দ্র বলুক যে চন্দ্র এরকম কাজ আর করবে না, এই কথা তো সত্যি যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছো আগে। আমার মেয়ে বলে দাঁতে দাঁত চিপে মুখ বুজে এই বাড়িতে পড়েছিল। শুধু তুমি তো একা নয়, আরো অনেকেই খারাপ ব্যবহার করেছে ওর সঙ্গে এই বাড়িতে। বিধিয়ে বিধিয়ে কথা বলছেন তো? কেন, যখন আপনার মেয়েকে আমি খুব সুন্দর করে রেখেছি, যত্ন করে ভালো করে রেখেছি, সে কথা তো কখনো বলেন না। সুন্দর কি কুৎসিত, এ আবার কি কথা? আমার মেয়ে আপনাদের বাড়িতে সব কাজকর্ম করে দিয়েছে, তাই জন্য আপনারা ওকে থাকতে দিয়েছেন, সব কাজ বুঝে নিয়েছেন, মিটে গেল। আর আপনি তো বোধহয় এই সংসারে চাল ডাল কোথায় থাকে সেটাও জানেন না, সব আমার মেয়েকে করতে হচ্ছে। কাজে এসব কথা আর বাড়াবেন না।
যে মেয়ে লেখাপড়া আর গান বাজনা ছাড়া আর কিচ্ছু করতো না, সেই মেয়েকে দিয়ে আপনারা সংসারের সমস্ত কাজ করিয়েছেন। ঠিক আছে, আমি আর মুখ খুলতে চাই না, কিন্তু এই ব্যাপারটা আর টানবেন না, খবরদার। মা ছাড়ো না। আরে প্রসঙ্গটা তো অন্যদিকে চলে যাচ্ছে, আমাদের প্রশ্ন তো এটা ছিল না। মা, তোমাকে সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে তুমি কেন বাবার সঙ্গে থাকবে না। কারণ আমি তোমার বাবাকে আর ভালোবাসি না। কাকে ভালোবাসো তুমি মা? কাকে? এত বড় কথাটা তুমি পাবলিকলি বলে দিলে? বাবার কথা একবারও ভাবলে না? বাবা তো অসুস্থ, বলো। তোমার কথা শুনে যদি এখন বাবার কিছু হয়ে যায় তার দায় কে নেবে? তুমি নেবে? তুমিও নিশ্চয়ই দুদিনে এসে দায় নেবে না? আর আমার মনে হয় কথাটা শুনে তোমার শ্বশুরমশাই অসুস্থও হয়ে পড়বেন না। যা সত্যি সেটাই বলেছি। আমি যদি কাউকে ভালো না বাসি, আমি তাহলে তার সঙ্গে থাকবো কি করে? আর আমি সত্যিই ওকে ভালোবাসি না। যদি কোনোদিন বাঁচতাম তাহলে বাঁচতাম, কিন্তু আজ তার ছিটে ফোটাও নেই। আর তার জন্য ওই মানুষটাই দায়ী। তবে হ্যাঁ, একটা কথা তোমরা জেনে রাখো, আমার যদি ইচ্ছে না থাকে তাহলে তোমরা কেউ আমাকে কোনো কিছু করাতে বাধ্য করতে পারো না। আজ আমার ভেতরে এক অদ্ভুত শক্তি আছে, কোথা থেকে এই শক্তির উদ্ভব আমি বলতে পারবো না, কিন্তু আমি বলতে পারি যে আমি আমার সিদ্ধান্তে অনড় থাকবো। যাকে আমি ভালোবাসি না তার সঙ্গে কিছুতেই আমি সংসার করতে পারবো না। কলঙ্কিনী মেয়ে কোথাকার, কলঙ্কিনী মেয়ে কোথাকার। হ্যাঁ, এখন বলছে আমার ছেলেকে ভালোবাসে না, তার স্বামীকে ভালোবাসে না। কেন ভালোবাসবে? কেন কেন ভালোবাসবে? তার তো কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, কুলোটা 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 মেয়ে। ছি 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 ছি, কি বলছেন এসব? না বলে আর কি করবেন মাসিমা? ওনার তো সংসারটা চোখের সামনে একেবারে ছারখার হয়ে যাচ্ছে না। আপনারা অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছেন আমাদের পরিবারের ব্যাপারে। এইটুকু সৌজন্য আপনাদের থাকা উচিত যে অন্য একটি পরিবারের ব্যাপারের ভেতরের কথা নিয়ে এত কথা বলা আপনাদের উচিত নয়। আমি তোমার কাছে শিখবো মিঠি, যে আমার কেমন করে কথা বলা উচিত। হ্যাঁ, অবশ্যই শিখবেন। শেখার কোনো বয়স আছে নাকি? আর শেখার কোনো শেষও নেই। যদি কখনো ছোটদের থেকেও শেখাটা দরকার হয় তাহলে আপনাকেও শিখতে হবে। তার জন্য মনটাকে সবসময় তৈরি রাখবেন। কাকিমা, তোমার কি আর কিছু বলার আছে? বৌঠান, তুমি কেন চন্দ্রকে ভালোবাসো না সেটা জানতে পারি? না, কাউকে ভালোবাসার যেমন কোনো কারণ থাকে না, কাউকে না ভালোবাসারও তেমন কোনো কারণ থাকে না। আমি ওকে ভালোবাসি না, আমি ওর সঙ্গে সংসারও করতে চাই না। সারা জীবন যাকে আমি ভালোবাসি না তার সঙ্গে বেঁচে থাকা খুব যন্ত্রণার। সেই যন্ত্রণাটা আমি আর পেতে চাই না। কিছু মনে করো না, কথাগুলো তোমার সামনেই বললাম। একদিন তুমি আমাকে অসম্ভব উপেক্ষা করতে। তুমি আমাকে মানুষ বলেই মনে করনি। আজও তোমার মধ্যে সেই প্রভাব পুরোটা কাটেনি। যাই হোক, সত্যি কথা বলতে কি, আজ না আর নতুন করে আমি কোনো অপমান সহ্য করতে পারবো না। তাই তোমাকে আর কোথাও যেতে হবে না। আমি এই সম্পর্কটার থেকে মুক্তি নিয়ে নেব, আর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আশা করি তাহলে সবার এই সমস্যাগুলো মিটে যাবে। মা, মা, এসব তুমি কি বলছো? এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তুমি যদি ডিভোর্সই করতে চাও, গোটা ব্যাপারটা তুমি যদি আইনেই টেনে নিয়ে যেতে চাও, তাহলে আইন জিনিসটা যে কতটা শক্তিশালী এটা একটু জেনে রাখো। তুমি ডিভোর্স দিতেই পারো আমায়, কিন্তু আমিও কন্টেস্ট করতে পারি। ওকে? চিরসখা হে